আমাদের আজকের এই সেশন হচ্ছে গিয়ে 89 সেশন। আলহামদুলিল্লাহ 88 নম্বর সেশন ছিল আমাদের রমাদানের আগে। এরপরে আমরা কোনো সেশন করিনি। লাস্ট আলোচনা ছিল উমরাতুল কাদা। আল্লাহ রাসূলের উমরায়ে কাজা আদায় করার পরে আরো কিছু এক্সপিডিশন ছিল ছোটখাটো, সেইগুলো সম্পাদন করেছেন। সেইগুলোর পরে আজকের আলোচনা হবে, আমরা শুরু করব মুতার যুদ্ধ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী এলাম, আল্লাহ রাসূল বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। আল্লাহর রাসূল বিদায়ের আগে বলতেছেন, দুইটা জিনিস তোমাদের মধ্যে আমি রেখে যাচ্ছি, এই দুইটাকে তোমরা শক্ত করে ধরলে, একটা হাদিস শরীফের মধ্যে আছে, তোমরা পথভ্রষ্ট হবে না, অর্থাৎ তোমরা লক্ষ্যচ্যুত হবে না, তোমাদের ডেস্টিনেশন জান্নাত, সেখান থেকে তোমরা ছিটকে পড়বে না, সেখানেই গিয়ে তোমরা পৌঁছিবে। আর একটা হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলতেছেন, লান তুহলিকু, তোমরা ধ্বংস হবে না। তাহলে কোন দুইটা জিনিস? একটা হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহ রাসূল বলতেছেন, আর 2 নম্বর হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নত। আল্লাহ রাসূলের সুন্নত কোন জিনিস? মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূলের জীবন হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নত, এটা আমাদের জন্য সুন্নত। আল্লাহ রাসূলের কওল, বাণীগুলো হচ্ছে উম্মতের জন্য সুন্নত। আল্লাহ রাসূলের আমাল, অ্যাকশনস গুলো হচ্ছে উম্মতের জন্য সুন্নত। আল্লাহ রাসূলের কওল, আমাল গুলো জানতে হলে, কোরআন বুঝতে হলে সর্বপ্রথম যে সুন্নতটা জানতে হবে সেটি হচ্ছে আল্লাহ রাসূলের জীবনী সিরা। আল্লাহ রাসূলের জীবনী সিরা জানা ছাড়া দ্বীনও বোঝা যায় না, কোরআনও বোঝা যায় না, দ্বীনের উপরে সাবিত থাকাও সম্ভব হয় না। এটা হচ্ছে দ্বীনের তাকাজা, যে আমাদেরকে জানতেই হবে আল্লাহ রাসূলের জীবনী। যত কিতাব আছে লেখনী, এই সবগুলো যদি ব্যান করে কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ দুনিয়াতে রাখে কোনো মানুষ, এনাফ হয়ে যায় মানব গোষ্ঠীর জন্য। কারণ এর পিছনেই দলিল। মানুষ তার মস্তিষ্ক থেকে যতটুকু মস্তিষ্ক দিয়ে আহরণ করে জ্ঞান আল্লাহ কিতাব থেকে, রাসূলের সুন্নত থেকে, সেটা দিয়ে সে লেখে, কিন্তু তার বাহিরেও অনেক জ্ঞান রয়ে যায়। এবং এই মানুষগুলো যারা লিখে, এই সব মানুষগুলো গুনাহ করে, সব মানুষগুলো সওয়াবেরও কাজ করে, এই মানুষগুলো তওবা করে। কিন্তু আম্বিয়া আল্লাহ আলাইহিম, যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, আম্বিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই মাসুম, কোনো কিছু ঘটলেই আল্লাহ সাথে সাথে মাফ করে দিতেন, আবার মাসুম বানিয়ে দিতেন। একটা সেকেন্ড, মুহূর্তের জন্য আম্বিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনার মধ্যে থাকতেন না, নিষ্পাপ অবস্থায় থাকতেন। আর আমরা আল্লাহ রাসূলের উম্মতেরা দুনিয়াতে আমরা সর্বদাই গুনাহ করি, যার কারণে কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ হচ্ছে সবার জন্য মানহাজ, এটাই তরিকা, এটাই জান্নাতের রাস্তা। এর বাহিরে যা কিছু আছে সেটা কোনো সময় ভালো হবে, কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। আমরা আজকে আলোচনা শুরু করব আল্লাহর রাসূলের এই ধারাবাহিক সিরাতের মুতার যুদ্ধ থেকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। মুতার যুদ্ধ সংগঠিত হয়েছে কত হিজরিতে? 8ম হিজরির জুমাদুল উলা মাসে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছে। তাহলে কত হিজরিতে? কোন মাসে? জুমাদুল উলাতে সংগঠিত হয়েছে। মুতা কোন জায়গা? এই জায়গাটা কোথায়? জর্ডানের বালকা এরিয়ার কাছাকাছি একটা জায়গা আছে, এই জায়গার নামটা হচ্ছে গিয়ে মুতা। এখান থেকে বায়তুল মুকাদ্দিসের দূরত্ব মাত্র 2 মঞ্জিল। সিরাতে ইবনে হিশাম বলতেছেন বেলাদুস শামে হয়েছে, একথাও সহিহ। বেলাদুস শাম কোন জায়গা? শাম দেশ বলতে কোন জায়গাকে বোঝায়? সিরিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন, এই 5টা রিজিয়ন একত্রিত হয়ে বেলাদুস শাম, শাম দেশ। তখন শাম দেশ বলতে এই সারা এরিয়াটাকে বোঝানো হতো। আলাদাভাবে
এই জর্ডান ছিল, কিন্তু এটা ছিল না, জর্ডান রাষ্ট্র হিসেবে ছিল না। পুরা শামটাই তো ইসলামের যুগে এটা একটা রিজিয়ন ছিল, এটা একটা পার্ট ছিল, প্রভিন্স ছিল, এটা আলাদা কোনো রাষ্ট্র ছিল না। এটা ছোট হইতে হইতে অনেক ছোট হয়ে গেছে দুনিয়া। রাষ্ট্রগুলো এখানে 4টা-5টা রাষ্ট্র হয়ে গেছে, মোটামুটি এটা বেলাদুস শাম হিসাবে পরিচিত। এই মুতাতেই এই জায়গাতেই মুতার যুদ্ধ সংঘটিত হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, হাযিহিল মা'রিকাতু আকবারু লিকাই মাসখা। ইসলামের ভিতরে যত যুদ্ধ হয়েছে, মক্কা বিজয়ের আগে যত যুদ্ধ হয়েছে, এর মধ্যে 2টা যুদ্ধ ছিল ভয়াবহ। এর মধ্যে একটা ছিল আহজাবের যুদ্ধ। আহজাবের যুদ্ধ ছিল ভয়াবহ। এর আগে ওহুদ হয়েছে, কিন্তু ওহুদ অনেক নিচে আহজাবের যুদ্ধের চাইতে। আহজাবের যুদ্ধের পরে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী এবং ভয়াবহ যুদ্ধ হয়েছে, সেটা ছিল মুতার যুদ্ধ। ওহিয়া মুকদ্দামাতুন, এই যুদ্ধটাকে একটা ভূমিকা হিসেবে রাখা হয়েছে একটা বিশাল রিজিয়নের জন্য। সেটা কোন রিজিয়ন? লিফুতুহি বুলদানিন নাসারা। এটা ছিল একটা ওয়ে, একটা গেট, এর পরে যে বিশাল এরিয়া খ্রিস্টিয়ানরা রাজত্ব করত, তাদের আন্ডারে ছিল। এই যুদ্ধের মাধ্যমে ওই এরিয়া বিজয় করার জন্য রাস্তা খোলা হয়েছে। তাহলে এটাই ছিল তাদের সাথে, খ্রিস্টানদের সাথে এবং আরব ট্রাইব, বিভিন্ন ট্রাইবের সাথে, আরো যারা আশপাশের ট্রাইবগুলো ছিল, যারা আরবও ছিল না, খ্রিস্টানও ছিল না, আদার ট্রাইব ছিল, তাদের সাথে সবাই মিলে সেখানে গিয়ে জয়েন করেছিল। আমরা নেক্সট সেশনে এই আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল এই যুদ্ধটা কি হয়ে গেল, একটা ভূমিকা স্বরূপ হয়ে গেল কোন এরিয়াগুলো বিজয়ের জন্য? খ্রিস্টান এরিয়াগুলো বিজয়ের জন্য। আর খ্রিস্টিয়ানরা যে এরিয়াটা দখল করে রেখেছিল, এটা বিরাট বড় এরিয়া ছিল। কম্পেয়ার করলে তদানীন্তন যুগে এটা 10 গুণ বড় ছিল মুসলমান সহ আরব যে এরিয়াগুলো, আরব ট্রাইবাল নেশনগুলো যে এরিয়া দখল করতো তার চাইতে অনেক গুণ বড়। এই যুদ্ধের কারণটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হারিস ইবনে উমাইর আল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখে উনাকে পাঠিয়ে দিলেন। কার কাছে? আজিমে বসরা, বসরার গভর্নরের কাছে। বললেন, যাও এই লেটারটা নিয়ে তার কাছে দাও। আল্লাহ রাসূল লেটার দিলেন। কার মাধ্যমে দিলেন? কার মাধ্যমে দিলেন? আল হারিস ইবনে উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এই লেটার পাঠাইলেন। কার কাছে? বসরার গভর্নরের কাছে। তার নাম ছিল সুরাহবিল ইবনে আমর আল গাসসানি। সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল না, সে রাজত্ব করত রোমের বাদশাহ কায়সারের আন্ডারে। কায়সার তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল কোথায়? বসরাতে। কিন্তু সেই সময়ে সে ছিল বালকা এরিয়ার গভর্নর। যখন আল হারিস ইবনে উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, তখন সে বালকা এরিয়াতে ছিল, ওই লোকাল এরিয়ার গভর্নর ছিল। এই মানুষটা ছিল এক তাক, দুষ্ট প্রকৃতির, খুব হিংসুক, খারাপ মানুষ। অনেক সময় দেখবেন শাসকদের মধ্যে কিছু মানুষ ভালো আছে, খারাপের মধ্যেও কিছু মানুষ ভালো থাকে। ওই মানুষ ছিল খারাপের মধ্যেই খারাপ, নিকৃষ্ট প্রকৃতির মানুষ, চরিত্রহীন একটা মানুষ। সে সাথে সাথে সিটি ফোড়া দূরে থাক, মুসলমান শোনার সাথে সাথে এই সুরাহবিল ওনাকে শক্ত করে বাঁধলো, টেনে হেসে নিয়ে ওনাকে হত্যা করে ফেলল। আল্লাহ রাসূলের সাহাবীকে হত্যা করল, আল হারিস ইবনে উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহুকে। এই ঘটনা আজকের যুগে যেমন ভয়াবহ ধরনের ঘটনা, তদানীন্তন যুগেও ছিল এটা ভয়াবহ ঘটনা। একজন অ্যাম্বাসেডারকে হত্যা করা, সাধারণ রাষ্ট্রদূতকে মারা, হত্যা করা, এটা ছিল একটা গুরুতর অপরাধ। সুবহানাল্লাহ, এটা আজকের যুগেও এটা অপরাধ, এটা ওই যুগেও ছিল অপরাধ। কোনো চিন্তাই করলো না, সে ধরে নিয়ে হত্যা করে ফেললো একজন সাহাবীকে, অ্যাম্বাসেডারকে।
তদানীন্তন যুগে এটা মনে করা হতো যুদ্ধ ঘোষণার চাইতেও গুরুতর অপরাধ। যুদ্ধ ঘোষণা যে কোনো একজন করতে পারে, এটা নর্মাল একটা বিষয়, কিন্তু একজন অ্যাম্বাসেডারকে হত্যা করা তার চাইতে আরো ভয়াবহ বিষয়। فاشتد ذلك على رسول الله صلى الله عليه وسلم حين نقلت إليه الأخبار। আল্লাহ রাসূলের কাছে যখন এই মেসেজটা আসলো যে হারিস ইবনে উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহুকে সুরাহবিল হত্যা করে ফেলেছে, এই বিষয়টা আল্লাহ রাসূলের কাছে ফাশতাদ্দা, খুব কষ্টদায়ক হলো, আল্লাহ রাসূলের কাছে খুব দুঃখের বিষয় মনে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমিডিয়েটলি আর্মি কল করলেন, সাহাবায়ে কেরামদেরকে রেডি করলেন যুদ্ধের জন্য। সাথে সাথে 3000-এর একটা বাহিনী রেডি হয়ে গেল। এখানে আমাদের জন্য লেসন আছে। যারা ইসলামিক পলিটিক্স করে অনেক সময় অনেকে এই জিনিসগুলো বুঝতে পারেন না, লিডারশিপ কিভাবে করতে হয় এগুলো শিখতে হয় সিরাত থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমিডিয়েটলি রেডি করে ফেললেন। চিন্তাও করলেন না যে আমাদের তো এই পরিমাণ শক্তি নাই যে বিশাল বাহিনীর সামনে যে আমার সাহাবীদেরকে রেডি করে পাঠাইতেছি অনেক দূরে, কোথায় মদিনা আর কোথায় বেলাদুস শাম আমি পাঠাইতেছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন না, ইমিডিয়েটলি এটা প্রতিশোধ নিতেই হবে, কারণ একজন সাহাবীর মর্যাদা, একজন মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এটাই ছিল আল্লাহ রাসূলের নবুয়তের বিচক্ষণতা, যেটা আল্লাহর রাসূল উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে 3000-এর একটা বাহিনী রেডি করলেন। আর এই বাহিনীটা ছিল আকবরু জাইশিল ইসলামী। আহজাবের যুদ্ধের পরে সবচেয়ে বড় মুসলিম আর্মি বাহিনী, যে আর্মি বাহিনী রেডি হয়েছেন যুদ্ধের জন্য। এর আগে এমন আর্মি বাহিনী কোনোদিন মদিনাতে রেডি হয়নি যুদ্ধের জন্য। তাহলে কতজন আর্মি রেডি হয়েছেন? 3000-এর বাহিনী। কোথায় যাবেন এখন? শামে যাবেন, বালকারিয়াতে, মুতাতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য কমান্ডার নিযুক্ত করলেন। নাম্বার 1, 1 নম্বরে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করলেন। আল্লাহর রাসূল উনাকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করে বললেন, ইন কাতালা যায়েদান, যায়েদ যদি নিহত হয়, ফা জাফরা, তাহলে তোমরা জাফরকে কমান্ডার বানাবে। আমি কমান্ডার বানিয়ে দিচ্ছি জাফরকে, সেকেন্ড কমান্ডার। আল্লাহ রাসূল বলতেছেন, ইন কাতালা জাফর, যদি জাফর নিহত হয়ে যান, তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হবে তোমাদের কমান্ডার ইন চিফ। তাহলে কোন যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন কমান্ডার নিযুক্ত করেন নাই। আল্লাহ রাসূল কয়জন করলেন? 3 জন। 1 নম্বর যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। নাম্বার 2 জাফর ইবনে আবি তালিব, আবু তালিবের ছেলে জাফর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আল্লাহ রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব। এই 2 জনই আল্লাহ রাসূলের ফ্যামিলির অন্তর্ভুক্ত। যায়েদ ইবনে হারিসা তো আল্লাহ রাসূলের গরিব বড় হয়েছে। হ্যাঁ, এমন এক সময় ছিল মক্কাতে লোকজন বলতো যায়েদ আল্লাহ রাসূলের সন্তান। আল্লাহ আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষদের পিতা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মানুষ বলতো যে যায়েদ আল্লাহর রাসূলের সন্তান, তিনি পালিত হয়েছেন আল্লাহ রাসূলের ঘরে। আমরা আগে ঘটনাটা বলে দিয়েছি। জাফর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের খুব মহব্বতের এক সাহাবী, আল্লাহ রাসূলের ব্লাড ফ্যামিলির অন্তর্ভুক্ত, নিজের ওন চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু, খুব ভালোবাসতেন আল্লাহ রাসূল। তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের এনাদার মহব্বতের সাহাবী। 3 জন সাহাবীকে আল্লাহ রাসূল রেডি করলেন কমান্ডার হিসাবে। তাহলে কি বোঝা যায়? নাম্বার 1 শহীদ, নাম্বার 2 শহীদ, নাম্বার 3 নিয়ে হতে পারে একটু কোয়েশ্চন, যে হতে পারে শহীদ, নাও হতে পারে। এই এখানে তাহলে ওয়াকাদা লাহুম লাওয়া আবিয়াদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা পতাকা রেডি করলেন। রেডি করে এইভাবে খাটের সামনে বেঁধে দিয়ে বললেন, যাও। কার কাছে দিলেন? যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাতে দিয়ে বললেন, যাও, এই হচ্ছে গিয়ে যুদ্ধের পতাকা, পতাকা নিয়ে সামনে অগ্রসর হোক।
রেডি করলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত দিলেন, দুইটা ওসিয়ত। এক নম্বর ওসিয়ত ছিল আইয়াতু মাকতাল হারিস ইবনে উমাইর, যাও যেখানে হারিস ইবনে উমাইরকে এই সুরাহবিল হত্যা করেছে সেখানে যাও, যেখানে হত্যা করেছে সেখানে যাও। ওয়াইয়াদউ মান হুনাকা ইলাল ইসলাম, সেখানে গিয়ে যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দাও। ফাইন আজাবু, যদি তারা অ্যাকসেপ্ট করে দাওয়াত, তাহলে তারা সেফ হয়ে গেল দুনিয়াতেও আখিরাতেও, আর তারা তোমাদের ভাই হয়ে গেল, যুদ্ধের প্রয়োজন নেই। সুবহানাল্লাহ বিহামদিহি। মানহাজটা দেখেন ইসলামের, এই কঠিন পরিস্থিতি, এই সময়েও যুদ্ধ করার আগে লোকদেরকে ইসলামের দাওয়াত দাও, কত বড় রেসপন্সিবিলিটি উম্মতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। একটা চিন্তার বিষয় আছে যে এই কঠিন পরিস্থিতিতে তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া। এদেশে অনেক মসজিদ হয়েছে, আমাদের দেশে তো মসজিদের অভাব নেই, এদেশেও হয়েছে, কিন্তু আফসোসের বিষয় মাসাজিদগুলো দাওয়াতের মিশন থেকে বিরত হয়েছে। যতটুকু নিজেদের মধ্যে আমরা তারবিয়তের কাজ করতেছি, দাওয়াত তারবিয়তের কাজ, আমরা এই আলোচনা করতেছি, তারপরে তাফসীর, তারপরে আমরা শিক্ষা দেই, এইসব তারবিয়তের কাজ, তালিম তাআল্লুমের কাজ নিজেদের কমিউনিটির ভিতরে। কিন্তু আমরা অন্যের কাছে দাওয়াত নিয়ে যাইতেছি না, মাসাজিদগুলো মিশন নিচ্ছে না, কিন্তু এর বাহিরে কিছু ভাইরা মসজিদ থেকে দূরে তাকিয়া তারা দাওয়াতি কাজ করতেছে এবং অনেক মানুষ মুসলমান হইতেছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবার আমাদের জানা দরকার যে এই জমিনে আমরা যদি থাকি, আমাদের উপরে গুরু দায়িত্ব, বড় দায়িত্ব যে এই সমস্ত নন মুসলিম যারা আছে তাদের কাছে অ্যাটলিস্ট এই দ্বীনের দাওয়াতটা আমরা যেন পৌঁছাই দিই, এই কাজটা যেন আমরা করি। এইটা একটা আমাদের মসজিদ শুরু করার আগ থেকেই একটা প্ল্যান, দেখি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করেন এটা আমরা ব্যাপকভাবে করার চেষ্টা করবো, এবং এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ টার্গেট ইনশাআল্লাহ। তাহলে ইসলাম দুনিয়াতে আসছে মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য। ইসলাম কবুল করলে মানুষ আখিরাতে শান্তি পাবে, মুক্তি পাবে, আল্লাহর রহমত পাবে। আল্লাহ ইসলাম দিয়েছে, আল্লাহ মানুষ বানিয়েছেন না, ইসলাম বিধান হিসেবে দিয়েছেন, এটা ধরো, তাহলে তোমরা আমার কাছে আসলে আমার যত নাজ নিয়ামত, জান্নাত, মাগফিরাত আছে সব তোমরা পাবে। আর দুনিয়াতে থাকবা, এটা ছাড়বা, দুনিয়াতেও লাঞ্ছিত, অপমানিত হবা, ধ্বংস হবা, আখিরাতেও জাহান্নামের অথল গহ্বরে নিক্ষিপ্ত হইবা। এটা সিম্পল মেসেজ। ওয়াইল্লা ইস্তাআনু বিল্লাহি আলাইহিম, যদি তারা ইসলাম কবুল না করে তাহলে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াকাতিলুহুম, এবং যুদ্ধ শুরু করো, লড়াই করো। এক নম্বর। আল্লাহ রাসূলের 2 নম্বর ওসিয়ত ছিল উযু বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি মান কাফারা বিল্লাহ, হে আমার সাহাবীরা, আল্লাহর নামে তোমরা যুদ্ধ করো, আল্লাহর রাস্তায় কাফিরদের বিরুদ্ধে। কি বললেন আল্লাহ রাসূল? আল্লাহর নামে যুদ্ধ করো, আল্লাহর রাস্তায় কাফিরদের বিরুদ্ধে। যুদ্ধ করতে হবে আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়। তো সাহাবায়ে কেরামগণ যখন যুদ্ধ যাইতেন তখন বেশি করে জিকির করতেন। আল্লাহ পাকও বলে দিচ্ছেন জিকির করো, বেশি করে কি করো? জিকির করো। যে তোমরা অস্ত্র চালাও আর জিকির করো, কারণ তার বিপরীতে মুশরিকরা, কুফাররা যখন যুদ্ধ করে তখন গান বাজনা এগুলো চালায় যুদ্ধ করে। আর তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো আল্লাহর নামে কাফিরদের বিরুদ্ধে, তখন কি করো? ওয়াজকুরুল্লাহা কাসীরান ফাসবুতু, সুপ্রতিষ্ঠিত রাখো তোমাদের নিজেদেরকে আল্লাহর রাস্তায়, জিহাদের মাঠে, আর বেশি করে আল্লাহ জিকির করো। ওয়াজকুরুল্লাহা কাসীরান। তো সাহাবায়ে কেরামগণ করতে কি গান মারতে বলতেন, আল্লাহর নামে মারতেছি, বিসমিল্লাহ, আল্লাহর নামে মারতেছি, আল্লাহুম্মা বিকা আহুলু ওয়া বিকা আজুলু, বলতেন আল্লাহ তোমার জন্য, আল্লাহ বের হয়েছে যুদ্ধে, আল্লাহ তোমার যুদ্ধ তোমার জন্য সামনে অগ্রসর হলাম, কাফিরদেরকে মারলাম, গুলি ছুড়লাম, আল্লাহ ফিরে আসলাম, সবকিছু করলাম আল্লাহ তোমার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি, আল্লাহ আমার যত ইবাদত আছে আর আমার যত স্যাক্রিফাইস, কুরবানি গুলো আছে আল্লাহ সব তোমার জন্য। এটা হচ্ছে ইখলাস। ইখলাস সাহাবা কেরামদের থেকে শিখতে হয়।
আমি যত বলি এখলাস 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 আমার আছে, এখলাস নাই আজকাল ভাই, এখলাস আমাদের নাই। আল্লাহ যদি এখলাস দান না করেন, এগুলো এখলাস না আমাদের। সাহাবা কেরামদের ওই দিন একজন লোক কথা বলতেছিল আমার সাথে যে আমরা তো এখন অনেক জানি বুঝি, এই যে আল্লাহ পাক যে সায়েন্সে ওরা কোরআনে বলেছেন, এখন তো আমরা পড়লেই বুঝতে পারি, সমস্যা হয় না এগুলো। আমি কথার ফাঁক দিয়ে বললাম একটা জিনিস মনে রাখবেন, আমরা খুব ভালো করে বুঝি, কিন্তু এটা বোঝাটা আমাদের কতটুকু ভিতরে আছে আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু সাহাবায়ে কিরামদের এত সায়েন্স এগুলো বুঝতেন না, আল্লাহ বলছেন এটা বুঝে ফেলতেন, শেষ। জান দিয়ে দিতেন, মাল দিয়ে দিতেন, সব কোরবানি করে ফেলতেন। কারণ কি? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, শেষ। আর আমরা এত সায়েন্স, সব পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর নিচ তল সব বুঝি আমরা, মাশাআল্লাহ, কোনো কমতি নেই আমাদের বুঝতে। কিন্তু কতবার চিন্তা করি এক স্টেপ নিতে সামনের দিকে, কতবার এটা চিন্তা করি, তাহলে বুঝ হইল না হইল না? বুঝ হয় নাই আমাদের। কারণটা কি? কারণ যে আল্লাহ পাক ভালোই জানে আমাদেরকে কিয়ামতে আগে পাঠিয়েছেন। এই আল্লাহ রাসূল বিদায় হওয়ার 1400 বৎসর ঘুরে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ জানেন। আল্লাহ ইহসান করেছেন। যদি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাসূলের যুগে পাঠিয়েছেন, হতে পারে আমরা মুনাফিক থাকতাম, না ওই কাফির থাকতাম। আল্লাহ ইহসান করেছেন, দয়া করেছেন, যে এত বছর ঘুরে পাঠিয়ে বলেছেন, আচ্ছা তোমরা যদি 10% ঠিক মতো করো, শিরিক না করো, আমল মোটামুটি ঠিক রাখো, হতে পারে আল্লাহ মাগফিরাত দিয়ে মাফ করে দিবেন তোমাদেরকে। এত বছর পরে ইহসান করেছেন। এমন কাহিনী আমরা তো আলোচনা করেছিলাম আগে, আহজাবের যুদ্ধে আমরা আলোচনা করেছি যে তাবিদের আলোচনা, সেখানে আমরা আলোচনা করেছি তাবিরা সাহাবীদের কাছে গিয়ে বলতেন যে আকাবিরদের সামনে গিয়ে বলতেন, আপনারা তো আল্লাহ রাসূল পেয়েছেন, কি করেছেন? আল্লাহ রাসূল নিজের ফেটের মধ্যে মাটি বহন করেছেন, আপনারা কি করেছেন? আমাদের যুগে যদি আল্লাহ রাসূলকে পাইতাম, তাহলে খাদের মধ্যে করে আল্লাহ রাসূলকে খাদে নিয়ে আমরা বহন করতে থাকতাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? কাহিনী আমরা বলেছি, মনে আছে তো সব? এগুলো বলা সহজ কিন্তু করা কঠিন। সাহাবায়ে কেরাম যা করেছেন, একজন ন্যূনতম সাহাবীর আমল সারা পৃথিবীর ওয়ালি আউলিয়াদের আমল একত্রিত করলেও কোন অবস্থায় কাছে যাওয়াই যাবে না, প্রশ্নই আসে না। সাহাবায়ে কেরামদের আমল এত বেশি। আল্লাহর রাস্তায় জিহাদ করো আল্লাহর নামে, মান কাফারা বিল্লাহি, যারা কুফরি করে তাদের বিরুদ্ধে। 1 নম্বর। 2 নম্বর, লা তাকদিরু, বিশ্বাসঘাতকতা করিও না। 2 নম্বর, ওয়ালা তাগলু, খেয়ানত করিও না। বিশ্বাসঘাতকতা কোন জিনিস? এখানে বিশ্বাসঘাতকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাটিয়েছেন, সেখানে যাওয়ার পরে আল্লাহর হুকুমের কোনো খেয়ানত করবা না। যে বিশ্বাসে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, সেই বিশ্বাসের খেয়ানত করবা না। না তোমাদের নিজেদের মধ্যে করবা, না নিজেদের বাহিরের মানুষের সাথে করবা। তাহলে এটা একটা চূড়ান্ত বাক্য। বিশ্বাসঘাতকতা করা, খেয়ানত করা সর্বদাই খারাপ। মনে রাখব তো এই জিনিসটা, সর্বদাই খারাপ। একজন মানুষ বিশ্বাস করে তোমার একটা কথা বলছে, আর তুমি কথাটা অন্যের কাছে ফাঁস করে দিতেছো। একজন মানুষ বিশ্বাস করে তোমার কাছে একটা জিনিস রাখছে, আর তুমি খেয়ানত করছো। না জানলে ভিন্ন কথা, কিন্তু যখন জানবা তুমি এর ইম্পর্টেন্স এত বেশি, যদি না জানো তাহলে জানার চেষ্টা করো। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। 3 নম্বর, ওয়ালা তাকতুলু ওয়ালিদান, বাচ্চাদেরকে শিশুদেরকে হত্যা করিও না। দেখেন আল্লাহ রাসূল কিভাবে শিক্ষা দিতেছে, বাচ্চাদেরকে মারিও না। আর এই আখবাসুল খাবাইস গুলো, শাররুন নাস, নিকৃষ্ট মানুষের নামে নিকৃষ্ট জন্তু জানোয়ার সবচেয়ে বেশি বাচ্চা মারতেছে। দেখতেছেন, তাদের বাচ্চাদের প্রতি তাদের সবচেয়ে বেশি হিংসা, বাচ্চাদেরকে মারতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালা ইমরাআতান, মহিলাদেরকে মারিও না। তারা মহিলাদেরকে টার্গেট করে করে মারে, এরা বাচ্চা প্রসব করে টার্গেট করে করে মারে, নির্যাতন করে। আমাদের চোখের সামনে দেখেন এই জিনিসটা আমরা দেখতেছি, এত অন্যায় ইনজাস্টিস আমাদের চোখের সামনে, কিন্তু কি হইলো? আমাদের সাহসী নাই আসলে আমরা যে দাঁড়াইয়া কিছু বলবো। যদি আমাদের বলতেই হয়, তাদের পতাকা হাতে নিয়ে বলতে হয়। কত দুর্বল যে আমরা হয়েছি, আমি চিন্তা করে কিছু পাই না। পৃথিবীর কোথাও কোনো মিছিল মিটিং যদি করে, প্রতিবাদ করে, তাদের দেওয়া পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে বলে, এটাই হচ্ছে আমাদের ধ্বংসের কারণ। আমাদের কোনো পতাকা আছে নাকি?
আচ্ছা বলুন, প্যালেস্টাইনের পতাকাতে প্যালেস্টাইন বানিয়েছে না ওইটাই পশ্চিমারা দিয়েছে? এটা কার পতাকা? আমাদের দেশে যে পতাকা, এটা আমাদের পতাকা নাকি? এটা লাল সবুজ কিসের পতাকা? এটা এটা কি মূল্য আছে আল্লাহর কাছে? এটা কি মানুষের কাজ? এগুলো মনে রাখবেন, এইগুলো মানুষের জিনিস না, এগুলো জন্তু জানোয়ার দিয়েছে মানুষটাকে জন্তু জানোয়ার বানানোর জন্য। এই সমস্ত পতাকারে সম্মান দেখানো, উপরে উঠানো, সবগুলো অপরাধের কাজ, গুনার কাজ। আল্লাহ আল্লাহ রাসূল, আমরা মুসলমান, আমাদের পতাকা একটা আছে সাদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশে ডেমনস্ট্রেশন করছে তারা প্যালেস্টাইন ইসরায়েলের বিরুদ্ধে, ঘোষণা দিয়ে যে কেউ যেন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে না আসো, আসলে বড় বাবা আমেরিকা বেজার হয়ে যাবে। বড় বাবাকে খুশি রাখবা, আল্লাহকে বেজার করবা। আল্লাহু আকবার। এখানেই তো শেষ। আমি বলছি এখানেই শেষ, তোমার পরীক্ষা তুমি ফেল। আল্লাহ কি বলতেছেন? ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, মানুষদেরকে ভয় করিও না, ভয় করো শুধু আমাকে ভয় একমাত্র করতে হবে আল্লাহকে। কিছু লোকজন বলবে না, এটা হচ্ছে গিয়ে কি হিকমা। কিসের হিকমা? আবার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন কোরআন সুন্নাহকে দরাই হচ্ছে হিকমা। এটাই হচ্ছে হিকমা, এটা উইজডম, এটাই নলেজ। কোরআন হিকমাকে বাদ দিয়ে অন্য কোনো রাস্তা অবলম্বন করা, সেটা হচ্ছে গিয়ে ভ্রষ্টতা। কত ভ্রষ্ট রাষ্ট্রের রাস্তায় কিছু হাসিল হবে না। মুসলমানদের মারে কেন? দুনিয়ার কাফিররা আমাদেরকে মারে কেন? আমাদের মারে কেন? সিম্পল, আমরা মুসলমান। তাদের কথা যদি আমরা শুনি, তাদের মতো ইসলাম পালন করি, কথা শুনে ইসলাম পালন করি, কোনো সমস্যা হবে না। আর যখনই দেখবেন আমরা কোরআন সুন্নাহর কথা শুনবো, আল্লাহর কথা শুনবো, তখন তাদের সাথে কনফ্লিক্ট হবে। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা কাবীরান ফানিয়ান, অতি বৃদ্ধ মানুষগুলোকেও তোমরা মারিও না, হত্যা করিও না। ওয়ালা মুনঈজাতুন বিসাওমিহি, আর যে সন্ন্যাসী যে বাড়িঘর ত্যাগ করে সওমার মধ্যে বসে আল্লাহর ইবাদতে নিমজ্জিত আছে, তার রুয়েতে আল্লাহর ইবাদত করতেছে। যে সন্ন্যাসী বাড়িঘর ছেড়ে কোনো দুর্গেতে ঢুকে অথবা তাদের ইবাদতখানায় ঢুকে ইবাদতে আছে, তাকে মারিও না, ছেড়ে দাও। ওর তো কিছুই নাই, লাভও নাই, ক্ষতিও নাই, তাকে ছেড়ে দাও, মারিও না। ওয়ালা তাকতাউ নাখলান, কোনো খেজুর গাছ কাটিও না, ধ্বংস করিও না। ওয়ালা শাজারাতান, অন্যান্য কোনো গাছও ধ্বংস করিও না। তাহলে কি বোঝা গেল? গাছগুলো ধ্বংস করতে, ফসলের গাছ এবং ইন জেনারেল গাছগুলো ধ্বংস করতে নিষেধ করেছেন। আমেরিকানরা যখন বোম ফেলাইতেছিল কোথায়? না, মালয়েশিয়ার পাশে ভিয়েতনামে। শেষ পর্যন্ত দেখছেন তো, সিনারি এখনো আছে। ওদের কাছে পরাজিত হয়ে ওরা তাদের পাহাড় জঙ্গল যা আছে সেখানে কি বোম ফেলাইছে, এগুলো ধ্বংস করে শেষ করে দেওয়ার জন্য, এনভায়রনমেন্টাল ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য। হিংসাটা দেখেন। আল্লাহ রাসূল কি সুন্দর শিক্ষা দিচ্ছেন মানুষদেরকে, গাছ কাটিও না, তাদের সাধারণ ফসলের গাছ ধ্বংস করিও না, সাধারণ গাছগুলো ধ্বংস করিও না। ওলা তাহদিমু বিনাআন, আর ঘর বাড়ি ধ্বংস করিও না। আল্লাহু আকবার। এই আহবাসুল খবিসগুলো প্রথমেই দেখবে বোমটা মারে বিল্ডিং এর উপরে, মারিয়া দুলিশাত করে দে, শেষ করে দে। মানে এই মানুষগুলো থাকবে কোথায়, কি খাইবে? তাহলে এটা যুদ্ধ হইল না, একটা ধ্বংসাত্মক কাজ হইল? এটা তো যুদ্ধ হইল না। যুদ্ধ তুমি আসো আমি আসো, দেখি কত সময় লড়ি, যে জিতে জিত। কেন তুমি তুমি বাড়িঘর ধ্বংস করবা, ফসল ধ্বংস করবা, গাছ বৃক্ষ ধ্বংস করবা, বাচ্চা মারবা, মহিলাদেরকে মারবা, বৃদ্ধদেরকে মারবা, আল্লাহর ইবাদত নিমজ্জিত আছে তাকে কেন মারবা? এই কাজগুলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বলেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন, যারা কাফির, ঈমান আনে না, তারা আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট জীব, মানুষ না। আল্লাহ মানুষ হিসেবে ট্রিট করেন নাই। এই দুইটা ওসিয়ত আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে দিলেন। তারপরে আর্মিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বিদায় দিলেন। বিদায় দেওয়ার জন্য অনেক লোকজন আসতেছেন, দলে দলে আল্লাহর রাসূলের সেনাপতিদেরকে সালাম দিচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে, আর্মিদেরকে সালাম দিচ্ছেন, বিদায় দিয়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরামগণ মধ্য থেকে যারা আর্মি ছিলেন রেডি হয়েছেন বের হওয়ার জন্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা কিরামদের মধ্যে তখন ছিলেন। সাহাবা কিরামদের মধ্যে কয়জন কমান্ডার ছিলেন? 3 জন। জায়েদ জাফর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। লোকজন গেলেন সালাম দিতে, বিদায় দেওয়ার জন্য আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছে গিয়ে দেখলেন তিনি কাঁদতেছেন, অজুরে কাঁদতেছেন। সাহাবা কিরামগণ বললেন, মা ইউবকা ইয়া ইবনে রাওয়াহা, ও ইবনে রাওয়াহা তুমি কাঁদো কেন? তিনি বললেন, শুনো হে আমার ভাইরা, আমা ওয়াল্লাহি মা বি হুব্বিদ দুনিয়া ওয়ালা সাবাবাতা বিকুম, আল্লাহর কসম আমি কাঁদতেছি না এই জন্য যে আমার খুব মহব্বত দুনিয়ার জন্য, দুনিয়া ছাড়তে পারতেছি না এই জন্য আমি কাঁদতেছি না। আল্লাহর কসম তোমাদের সাথে আমার যে মধুর সম্পর্ক, তোমরা আমাকে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের বিচ্ছেদের কারণে আমি কাঁদতেছি না। আমি কাঁদতেছি কেন তোমরা শোনো, ওয়ালাকিন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আয়াতাম মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াযকুরু ফিহা আন-নার, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে একটা আয়াত তিলাওয়াত করতে শুনেছি যে আয়াতের ভিতরে আগুনের কথা আছে, জাহান্নামের আগুনের কথা আছে। আমি সেই আয়াত আমার মনের মধ্যে পড়তেছি আর আমি কাঁদতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের এমন কেউ থাকবে না যে তাকে নিয়ে সেখানে উপস্থিত করা হবে না, আগুনের কাছে উপস্থিত করা হবে না। মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এটা হচ্ছে গিয়ে ফুলসিরাত, এটা হচ্ছে গিয়ে সিরাত, যেটা জাহান্নাম বরাবর গেছে, জাহান্নামের উপর দিয়ে গেছে, সেখানে সবাইকে যাইতে হবে, সেখানে নিয়ে প্রেজেন্ট করা হবে। তিনি বলতেছেন, সেখানে যাওয়ার পরে আমি কি ফালাস্তু, আমি জানি না, আদরি কাইফা লি বিসসাদরি বা'দাল উরুদ, সেখানে প্রেজেন্ট করার পরে আমি জানি না আমি কি ফিরিয়ে আসতে পারবো, আমাকে কি ফিরিয়ে নেওয়া হবে, আমি জানি না, এই জন্য আমি কাঁদতেছি। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, হাতমান মাকদিয়া, আল্লাহ ফয়সালা করেছেন যে ফয়সালাটা ইনকামবেন্ট, কম্পালসারি ফয়সালা রেখেছেন, আপনারে আমাদের সবাইকে সেখানে যাইতেই হবে। যাদের আকীদা, বিশ্বাস, বিলিভ যে আমাদেরকে সেখানে নেওয়া হবে, নেওয়ার পরে আমাদেরকে রিটার্ন দেওয়া হবে কি হবে না আমি জানি না। আল্লাহু আকবার, এটা কঠিন কঠিন পরিস্থিতি। উনার চিন্তাধারা হচ্ছে এটাই যে এই এই যে রাস্তা হচ্ছে সেটা জাহান্নামের উপর দিয়ে, আর এটি হচ্ছে গিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি নর্মাল মুজাহিদ নয়, নর্মাল আর্মি নয়, আমি হচ্ছি কমান্ডার। আমি যখন সেখানে যাব এটা আমার কাছেই হচ্ছে জাহান্নাম, যে সেখান থেকে সাকসেস নিয়ে আমি ফিরে আসতে পারবো কি পারবো না আমি জানি না। যদি আমি উলটপালট করি তাহলে ডেফিনেটলি আমি সেখানে জাহান্নামে পড়ে যাব। কঠিন, এই জন্য তিনি কাঁদতেছেন। সেখান থেকে মুক্ত হয়ে জান্নাতে, মুক্ত না হইলে জাহান্নামে, এই জন্য তিনি এটা এইভাবে মনে করে কাঁদতেছেন। আয়াতটা কি? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। فقال المسلمون, মুসলমানগণ বলতেছেন, সাহিবাকুমুল্লাহু বিসসালামা, আল্লাহ তোমাদের শান্তি এবং সিকিউরিটি দিয়ে তোমাদের সাথে থাকবেন। কে থাকবেন? আল্লাহ। সাহাবা কেরামগণ বুঝাইতেছেন, ওয়া দাফা আনকুম, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে রক্ষা করবেন। ওয়ারাদাকুম ইলাইনা সালিহিনা গানিমিন, আল্লাহ তোমাদেরকে সালেহ অবস্থায়, ভালো অবস্থায় গনিমত দিয়ে আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসবেন। একথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়েকটা লাইন কবিতা বলতেছেন, লাকিন্নী আসআলুর রহমান মাগফিরাতান, নাম্বার 1, আমি রহমানের কাছে মাফি চাইতেছি, আল্লাহর কাছে আমি সর্বপ্রথম মাফি চাইতেছি। ওয়া উদরবাতা যাতা ফাজআন তাকযাফু জাবাদান আও তানআতান বিয়াদাই হাররান মুজহিজাতান বিহারবাতি তানফিযু আল আহশা ওয়াল কাবিদা। তিনি বলতেছেন, মগজ বের করা তলোয়ারির আঘাত এর জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। বর্ষা নিক্ষেপকারীর হাত, অস্ত্র কলিজা ছিঁড়ে ফেলা আঘাত করার শক্তি আল্লাহর কাছে আমি চাইতেছি। তিনি এভাবে আল্লাহর কাছে চাইলেন কবিতা আকারে। তারপরে বললেন, ইযা মাররু আলা জাদসি, যখন মানুষ আমার কবরের পাশ দিয়ে যাবে,
জাদসি আমার কবর, এটা একটা ল্যাঙ্গুয়েজ। শামের ভাষায় জাদসুন বলা হয় কবর। যখন মানুষ আমার কবরের পাশ দিয়ে যাবে তারা বলবে আরশাদাহুল্লাহু মিন গাজ ওয়া কাদ রাশাদা, আল্লাহ পাক এই গাজীকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেছেন, সে সঠিক পথে ছিল, হেদায়েতের পথে ছিল। মানুষ যেন এই কথাটাই বলে, এইভাবে যেন আমি আল্লাহর রাস্তায় জানটাকে বিলিয়ে দিতে পারি। উনি মনে মনে নিয়ত করেছেন এখন যে সেখানে যাব, যাওয়ার পরে আমি যেন সেখানেই থাকি যাই, যুদ্ধ করতে যেন শহীদ হয়ে যাই, আর এমন ভাবে যেন যুদ্ধ করি যে যুদ্ধের কারণে আমি শহীদ হব, অফিসে মানুষ সাক্ষী দিবে যে আমি হেদায়েতের উপরে ছিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। অনেক বছর পুরাতন এক কাহিনী আপনাদেরকে শুনতে বলছি। রুশদের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়েছে 80 পরে আফগানিস্তানে, তখন খাত্তাব নামের এক মুজাহিদ আরব থেকে গিয়ে যুদ্ধ করেছেন। ওনার কাহিনী আমরা অনেক পড়েছি, অনেক দেখেছি। অনেক বীরত্বের সাথে যুদ্ধ করেছেন খাত্তাব। নাম শুনলে রুশরা বয়ে ফেলাইত। অনেক রুশদেরকে কতল করেছেন। যেদিন রুশরা পরাজয় বরণ করে 5,000 রুশ সৈন্যকে কতল করেছেন, অনেক ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। যোদ্ধা ছিলেন খাত্তাব। পরে তিনি শহীদ হয়েছেন ইয়েতে গিয়ে, যুদ্ধের পরে দাগেস্তানে শহীদ হয়েছেন। দাগেস্তানে শহীদ হওয়ার সময় উনার যখন জানটা বের হয়ে যাচ্ছিল, তখন তিনি চোখ দিয়ে পানি পড়তেছেন, শব্দটা বের হচ্ছিল আল্লাহুম্মা ইয়াসসির হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার কাছ থেকে তুমি সহজ হিসাবটা নিও। আল্লাহু আকবার। সারা জীবন জিহাদের পথে দিলেন, গেছেন তিনি 17 বছর বা অথবা 18 বছর বয়সে, আর 36 বছর বয়সে তিনি শহীদ হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার কাছে তুমি সহজ হিসাবটা নিও। বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, পাহাড়ে পাহাড়ে করছে কতটা বছর। আল্লাহ আমার কাছে সহজ হিসাব নিও। দেখেন এই সমস্ত মানুষের আমল কত বড়। আল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু একইভাবে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিচ্ছেন। কিন্তু প্রথম কথা হচ্ছে আসআলুর রহমান মাগফিরাতান, আল্লাহ আমি রহমানের কাছে, আল্লাহ আপনি রহমান, রহমানের কাছে আমি মাগফিরাত চাইতেছি, ক্ষমা চাইতেছি। ইবনে ইসহাক বলতেছেন, তারপরে সাহাবা কেরামগণ রেডি হয়েছেন, বের হওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ রাসূলের কাছে গেছেন বিদায় নেওয়ার জন্য। আল্লাহ রাসূলকে বিদায় দিলেন, উনাকে মাথার মধ্যে হাত বুলিয়ে বিদায় করে দিলেন। আর বললেন ফাসাব্বাতাল্লাহু মাতাকা মিন হাসানিন, আল্লাহ তোমাকে সুপ্রতিষ্ঠিত যেন রাখেন এই যুদ্ধের মাঠে। তোমার কাছে তো অনেক হাসান, অনেক ভালো কিছু এসে গেছে, আল্লাহ যেন তোমাকে সঠিক প্রতিষ্ঠিত রাখেন। তারপরে সাহাবায়ে কেরামগণ বের হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে বের হয়েছেন। আল্লাহ রাসূল হেঁটে হেঁটে আসছেন সানিয়াতুল ওয়াদা পর্যন্ত। আসিয়া সাহাবায়ে কেরামদের কাছ থেকে বিদায় নিছেন, সাহাবায়ে কেরামদের দোয়া করেছেন। যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামগণ দেখেছেন আল্লাহ রাসূল সেখানে দাঁড়িয়েছিলেন, তার সাহাবীদের দিকে তাকিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূলের মহব্বত সাহাবায়ে কেরামদের জন্য। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছেন, তিনি লম্বা দোয়া আছে বলে লম্বা হয়ে যাবে, তিনি লম্বা করে দোয়া করেছেন আল্লাহ রাসূলের জন্য, যে হতে পারে আমার জীবনে এই দুনিয়াতে আল্লাহ রাসূলকে আমি শেষ দেখা দেখতেছি। তিনি বারবার তাকিয়ে আল্লাহ রাসূলের দিকে তাকাইতেছিলেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এখানে এই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।